ওই বেঈমান বেআমল বান্দার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ওই 19 জন ফেরেশতা ওই বান্দার রূহটা দেইখা তাদের মুখ দ্বারা থু থু বলে থু থু 3 বার নিক্ষেপ করবে। 2 জন ফেরেশতা বলবে বান্দার রূহ তো কবজ করা হয়েছে, কেন তার দিকে থুতু নিক্ষেপ করা হয়? তখন বলবে এই বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ, এই বান্দা বেআমল, এই বান্দা বেঈমান, বান্দার ঈমান নাই, বান্দার আমলও পরিপূর্ণ নাই, এই জন্য বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসতেছে, আমরা এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। তোমরা কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? ফেরেশতারা বলবে আসলেই তো সত্য কথা, বান্দার রূহুর মধ্যে এমন দুর্গন্ধ, বান্দার রূহুর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি নাই বিদায় আমাদের নাকের মধ্যে রুমাল দিয়ে আমরা ঢাকনা দিয়েছি। হে দাঁতমণ্ডলের বাবা, এ দাঁতমণ্ডলের বন্ধুরা, শুধু এই জায়গায় শেষ না লাঞ্ছনা বঞ্চনা। বান্দার জন্য আসমানের দরজা বন্ধ, লামকানের দরজা বন্ধ, আলমে আরোহার দরজা বন্ধ, বান্দারে কোনো জায়গায় রাখা যাবে না। ও আল্লাহ, বান্দারে কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাইয়িনার মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ কয় নিশ্চয় যাহারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক মানে শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে যায়, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করে, ওই বান্দাগুলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর এদের ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা। ও মায়ার নবী, এদের অবস্থা কেমন? তারা কারা? আমার নবী কয় উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহর কোরআনের বাণী, আমার আল্লাহর ঘোষণা। তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ। নবী গো, নবী গো, তাহলে আরাম পাবে কারা? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষ। ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? আমার আল্লাহ না তাদের প্রতি রাজি থাকবে, তাদের প্রতি খুশি থাকবে? তাদের ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার আল্লাহর কোরআন থেকে আমার নবী সাহাবায়ে কেরামকে তিলাওয়াত করে করে শোনায়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমি এখন আমার খুতবাই শেষ করি নাই, মিলাদও পড়ি নাই, জিকির আজকারও করি নাই, বয়ানের অর্ধেক শেষ করে ফেলতেছি, অসুবিধা হবে আপনাদের। আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, কারণ আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক রাখতে যায় আমি সব সময় আমার অল্প সময় আলোচনা বোঝায় দিয়া বিদায় গ্রহণ করি। তবে সারা জীবন ওয়াজ মাহফিল শুনলে, এই ওয়াজ মাহফিল দিয়ে আপনি হেদায়েতের পথে নিজে গেলেন না, নিজের বিবেককে সাড়া দিলেন না, এমন ওয়াজ মাহফিল শুনা কোনো লাভ নাই। এবার বলেন, আল্লাহ তাআলা ইমানদার মুমিন ভালো মানুষকে যে পুরস্কার দিবে, আমরা সবাই ওই পুরস্কারের ভাগীদার হইতে চাই কি চাই না? ওই বাইন মাছ যেমন ভাবে হাত থেকে স্লিপ করে চলে যায়, ইমানদার বান্দার রূহটা আজরাইলের হাতের মধ্যে তেমন থাকবে না। ইমানদার বান্দার রূহটা আজরাইলের হাত থেকে তেমন ভাবে পিছলা পিছলা যাবে। ও আল্লাহ, কেন কেন কেন? কারণ জানতে চাই, আপনি বলেন না। বলে ইমানদার বান্দার রূহটা কোনো জায়গায় রাখা যাবে না, কারণ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে, তারা মরে নাই, তারা জিন্দা, যদিও তাদের রূহটা কবজ করা হয়েছে, ইন্তেকাল করেছে বাবে ইনফিয়ালের ওজনে, তাদের রূহটা স্থানান্তরিত হয়েছে, মানে দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে গিয়েছে। তখন আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহটা কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার রূহটার জন্য এবার বলবে জান্নাত থেকে, যাহাবি ওয়াল ফিদ্দাত, জান্নাত
স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নেওয়ার জন্য স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রুহুটা রাখা হবে, কিন্তু সেখানেও ইমানদারের রুহুটা থাকবে না। এবার ওই পেয়ালা থেকে রুহুগুলাকে নিয়ে যখন এবার আমার আল্লাহ তাআলা আদেশ করবে, যাও 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 ইমানদারের রুহু আবার ইমানদারে ফিরিয়ে দাও। এবার কবরের মধ্যে রাখার সাথে সাথে ইমানদারের রুহু আবার ইমানদারকে ফিরিয়ে দেওয়া হবে। এটা হলো ইমানি মৃত্যু। কেউ যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা তার ইমানি মৃত্যু দান করবে। সাহাবায়ে কেরাম কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে ইমানদার তো এত আরামে মারা যাবে। আমাদের অনেক মানুষ মুনাফিকি করে, বেঈমানি করে, নবী গো তারা কেমন ভাবে মারা যাবে আপনি নবীর কাছে আমরা জানতে চাই। আমার নবী বলে, উম্মত, ইমানদার বান্দার পরে বেঈমান বান্দা কেমন কষ্ট পেয়ে মারা যাবে জানো? ওগো মায়ের নবী, কেমন কষ্ট পেয়ে মারা যাবে? নবী কয়, বেঈমানের সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠায়, আযাবের ফেরেশতা। সেই দুইটা ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের। ওই নীল রঙের চোখগুলা নিয়ে ইমাম বেঈমান বান্দার সামনে যখন আসবে, ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেইখা বেঈমান বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। ও দাঁতমণ্ডলের বাবারা, আপনাদের এলাকার কত মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করছে? একবারও তো জানতে চাইলেন না মানুষ কেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে মারা যায়? এবার বেঈমান যখন ওই দুইজন ফেরেশতার চেহারা দেইখা বান্দা যখন বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দিয়ে মারা যায়, এবার আজরাইল যখন বান্দার সামনে আসে, বান্দা মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দা কথা বলতে পারে না। ওই বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকায়া যায়। তখন বান্দা তার চোখ দিয়া কথা বোঝানোর চেষ্টা করে। আজরাইলের দিকে তাকাইলে আজরাইলের ভয়ঙ্কর দুইটা বড় বড় চক্ষু দেখলে বেঈমান বান্দাটা, বান্দার চোখগুলা ঠিক উল্টে যায় বড় করে চাইতে গেলে। তখন আজরাইল ওই বেঈমান বান্দার বুকের ভিতরে যখন থাবাটা দেয়, তখন ওই বান্দার থাবা দেওয়ার সাথে সাথে গায়ের শাহরগগুলা ঠাস ঠাস করে চিরে যায়, হাতের রগগুলা চিরে যায়, পায়ের রগগুলা চিরে যায়। বান্দার রক্ত চলাচল যখন করতে পারে না, তখন বান্দার রক্তগুলা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, এমন কষ্ট পেয়ে কেউ তো মরতে চায় না। নবী কই, উম্মত শুনো রে, আরো কষ্ট দেওয়া হবে। রূহটা যখন কবজ করা হয়, একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যেমন কষ্ট হবে, একটা বেঈমানের শরীর থেকে, বেআমলের শরীর থেকে চামড়াটা টাইনা রূহটা নেওয়ার সময় বান্দাটার ঠিক তেমন কষ্ট হবে। ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, এমন কষ্টের মরণ তো আমরা কেউ পাইতে চাই না। হাদিসের ব্যাখ্যাকারী বলতেছে, ওই মজলিসের মধ্যে মসজিদে নববীতে 70 মতান্তরে 72 জন সাহাবাই কেরাম ছিল। 40 জন সাহাবী আমার নবীজের আহলে সুফার সদস্য বেহুশ হয়ে নবীর সামনে পড়ে গেছে। নবী গো, এত কষ্ট বুঝি দেওয়া হবে? আমার নবী কই, উম্মত শুনো, শুধু এমন কষ্ট দেওয়া হবে না। আজরাইল যখন ওই বান্দার রূহটা নিয়ে যাবে, বান্দার রূহটা নেওয়ার সময় এত তাড়াতাড়ি নিয়ে যাবে, বেঈমানের রূহ আজরাইলকে ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহটা এত তাড়াতাড়ি নিতা না। যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? বলে, কি যন্ত্রণাদায়ক শাস্তি জানোনি? ওই শাস্তি হইল জাহান্নামের বিভীষিকাময় আগুনের মধ্যে যখন পালাইবো, উপর থেকে নিচ পর্যন্ত যা পৌঁছাইতে আমার 500 বছর লাগবে, কিন্তু আমার শরীরের চামড়া গুলা কইসা কইসা পুরা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আজরাইল রূহটা কবজ করে কি আজরাইলের দায়িত্ব শেষ? না না না, আমাদের কুমিল্লা লিয়ার হেড মুহাদ্দিস হুজুর আব্দুর রাজ্জাক
রাজ্জাক হুজুর যখন হাদিসটা পড়াইতেছে, হুজুর বলে ওই দুইজন ফেরেশতা হাতের মধ্যে একটা কাপড় দিয়া তাদের নাকের ভিতরে এভাবে ধরবে। ওই দুইজন ফেরেশতা নাকের মধ্যে ধইরা বান্দার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমানের দিকে নিতে 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 আসমানের দরজায় 19 জন ফেরেশতা যে থাকবে, জান্নাতীরে স্বাগতম জানাইছে, কিন্তু বেঈমান বেআমল বান্দাটারে স্বাগতম জানাবে না। বেঈমান বেআমল বান্দাটার রূহ যখন ওই বেঈমান বেআমল বান্দার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ওই 19 জন ফেরেশতা ওই বান্দার রূহটা দেইখা তাদের মুখ দ্বারা থু থু বলে থু থু 3 বার নিক্ষেপ করবে। দুইজন ফেরেশতা বলবে বান্দার রূহ তো কবজ করা হয়েছে, কেন তার দিকে থুতু নিক্ষেপ করা হয়? তখন বলবে এই বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ, এই বান্দা বেআমল, এই বান্দা বেঈমান, বান্দার ঈমান নাই, বান্দার আমলও পরিপূর্ণ নাই, এই জন্য বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসতেছে, আমরা এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। তোমরা কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? ফেরেশতারা বলবে আসলেই তো সত্য কথা, বান্দার রূহুর মধ্যে এমন দুর্গন্ধ, বান্দার রূহুর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি নাই বিদায় আমাদের নাকের মধ্যে রুমাল দিয়ে আমরা ঢাকনা দিয়েছি। হে দাঁতমণ্ডলের বাবা, এ দাঁতমণ্ডলের বন্ধুরা, শুধু এই জায়গায় শেষ না লাঞ্ছনা বঞ্চনা। বান্দার জন্য আসমানের দরজা বন্ধ, লামকানের দরজা বন্ধ, আলমে আরোহার দরজা বন্ধ, বান্দারে কোনো জায়গায় রাখা যাবে না। ও আল্লাহ, বান্দারে কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাইয়িনার মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ কয় নিশ্চয় যাহারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক মানে শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে যায়, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করে, ওই বান্দাগুলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর এদের ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা। ও মায়ার নবী, এদের অবস্থা কেমন? তারা কারা? আমার নবী কয় উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহর কোরআনের বাণী, আমার আল্লাহর ঘোষণা, তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ। নবী গো, নবী গো, তাহলে আরাম পাবে কারা? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষ। ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? আমার আল্লাহ না তাদের প্রতি রাজি থাকবে, তাদের প্রতি খুশি থাকবে, তাদের ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার আল্লাহর কোরআন থেকে আমার নবী সাহাবায়ে কেরামকে তিলাওয়াত করে করে শোনায়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমি এখন আমার খুতবাই শেষ করি নাই, মিলাদও পড়ি নাই, জিকির আজকারও করি নাই, বয়ানের অর্ধেক শেষ করে ফেলতেছি, অসুবিধা হবে আপনাদের। আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ সময়ে কথা বলবো, কারণ আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক রাখতে যায় আমি সব সময় আমার অল্প সময় আলোচনা বোঝায় দিয়া বিদায় গ্রহণ করি। তবে সারা জীবন ওয়াজ মাহফিল শুনলে, এই ওয়াজ মাহফিল দিয়ে আপনি হেদায়েতের পথে নিজে গেলেন না, নিজের বিবেককে সাড়া দিলেন না, এমন ওয়াজ মাহফিল শুনা কোনো লাভ নাই। এবার বলেন, আল্লাহ তাআলা ইমানদার মুমিন ভালো মানুষকে যে পুরস্কার দিবে, আমরা সবাই ওই পুরস্কারের ভাগীদার হইতে চাই কি চাই না? ও তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, আল্লাহ তোমার দয়ার নাই পারাপার। ও মহান আল্লাহ পরওয়ার, দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকাই, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে, জান্নাতু আদিনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কেমন, এই আয়াতে কারিমার ব্যাখ্যা
ব্যাখ্যা করতেছে রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন জান্নাতুল আদন এত সুন্দর, নবীজির জবান মোবারকের বাণী, আমার আল্লাহ তাআলা একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া মাঝখানে লালিয়া কুজ্জামারত পাথর দিয়া সুন্দর করে জান্নাত বানাইছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার নবী রহমতের নবী আপনাকে এই কথা বলেছে। বলে শুধু বলে নাই, আমার নবী যখন 10 দিনের জন্য তায়েফের ময়দানে আসছিলেন, আমার নবীজি আমার কাছে বলেছে ওই জান্নাতের মজা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো জায়গায় রাখেন নাই, তবে আল্লাহ তাআলা একজন পুরুষকে জান্নাতের মজা তার স্ত্রীর কাছে প্রদান করেছেন। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, বুঝতে পারলাম তাহলে জান্নাতের কথা আপনি বললেন। ও মুসলমান ইমানদারের দলেরা, আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা প্রদান করতেছি। আল্লাহ তাআলা কি পুরস্কার আপনারা প্রদান করবেন? আমার নবী কই উম্মত, ও উম্মতের দলেরা, ওই জান্নাত কত সুন্দর জাননি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই নহরের মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। এক প্রকারের পানি হলো কাউসারের পানি। ওই পানি কারা পান করবে? যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করেছে, ইবাদত করেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কাউসারের পানি পান করাবে। 2 নাম্বার, ওই জান্নাতের নহরের মধ্যে নদী থাকবে। ওই নদীর মধ্যে সারাবাম তাহুরা থাকবে, পবিত্র পানি। ও নবী গো, ওই পবিত্র পানি কারা পান করবে? নবী আমার কয়, যারা কোনোদিন দুনিয়াতে নেশা পান করে নাই, নেশা করে নাই, তারা ওই জান্নাতের সারাবাম তাহুরা পান করবে। ও নবী, ওই জান্নাতের মধ্যে আর কি পানি থাকবে? আমার নবী কয় 3 নাম্বার, জান্নাতে লাবান মানে দুধ থাকবে, দুধ। ও মায়ার নবী, ওই জান্নাতের দুধটা কে পান করবে? দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে আপনাদের এলাকায়, মা বাপ মারা যাওয়ার পর বোনের সম্পদ বুঝিয়ে দেয় না, ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, এতিমের মাল ভক্ষণ করে, এমন লোক আপনাদের এলাকায় আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, তারাই ওই জান্নাতের মধু পান, জান্নাতের দুধ পান করবে। নবী গো, 4 প্রকার জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় যারা কখনো মিথ্যা বলে নাই, ফায়সা কথা বলে নাই, কথায় কথায় গালি দেয়। আপনার বন্ধু বান্ধবে অনেক মানুষ দেখবেন কথায় কথায় গালি দেয়, আপনার ভাই ব্রাদারের মধ্যে অনেক মানুষ দেখবেন কথায় কথায় মুখের ভাষা খারাপ করে, দেখবেন এমন মানুষের অভাব নাই। নবী আমার কয় উম্মত, ওই জান্নাতের মধু তো তারা পান করবে যারা কখনো মিথ্যা কথা এবং ফায়সা কথা বলে নাই। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে বুঝতে পারলাম ওই জান্নাতের নহরের পানি তারা পান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ওই জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মদী কতদিন থাকবে আপনি নবী বলেন না? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কিন্তু একটা শব্দ ব্যবহার করছে, আবাদা। হুজুর কি লাগাইছে মুফতি সাহেব হামিদুল ইসলাম এলানি? আবাদা। আমার হুজুর বলতেছে এই মজা আবাদা। বান্দা জান্নাতে ঢুকবে কিন্তু বের হইতে চাইবে না। জাহান্নামীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদবে, কিন্তু জান্নাতে এত মজা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার দাঁত মন্ডলের মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ওই জান্নাতের মজা তো তুমি দুনিয়াতে পাইলা না। জান্নাতের মজা কেমনে পাইবা? জান্নাতের মজা পাইতে হলে ইবাদতে মনোযোগী হওয়া লাগে। কিন্তু তুমি নামাজ পড়ো, নামাজে মশা মারে আসেনি, তুমি নামাজ আদায় করো, নামাজের মধ্যে তোমার ব্যবসার হিসাবের কথা তোমার মনে পড়ে। ও মা বোনেরা, নামাজ পড়ো, তোমার মাথার মধ্যে চলে আসে, আরে লগের ঘরের ভাবি একটা শাড়ি কিনছে 3000, আমার জামাই যদি আমার কিনা দিত। নামাজের ভিতরে মনে পড়ে, আরে আমার জামাইটা এমন বোকা মানুষ, আমার জামাইটার সাথে আমার দেওয়ারটা বড় বালা, আরে আমার জামাইটা আমার সুন্দর মতো লালন পালন করে না, এমন চিন্তা তোমার নামাজে মিলে গেছে। গাওয়াজ আসতেছে, আসলে তো সত্য কথা। ও মা, যদি জান্নাতের মজা পাইতে চাও, জান্নাতের সৌন্দর্য পাইতে চাও, আমি সবার কাছে বলবো ওই জান্নাতের মজা পাইতে হইলে এবার আপনারা বলেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? ও
দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের জন্য আমি একটা সুন্দর বয়ান সাজায় গোছায় নিয়ে আসছি। যেহেতু আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট বেঁধে দিয়েছে, আমি আপনাদেরকে ওই সাবজেক্টের উপরে কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি। মরণের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসেরাতের কথার দ্বারা দ্বারা এই ভয়াবহ অন্তরে ধারণ কইরা অন্ধকার কবরে যাওয়ার আগে আপনি কেমন ভাবে আপনার জীবনটারে গুছাইবেন, সাজাইবেন, ওই কথাগুলো আমি আপনাদেরকে বইরা বিদায় নিব। বেশি কষ্ট দিব না, আমি সময় অল্প নিয়ে ওয়াজ মাহফিল করি, কারণ আমার ওয়াজের ধারাবাহিকতা আমি হুজুরকে বলছি। হুজুর সারা রাত্র ওয়াজ করলো, ফজরের নামাজ পড়লো না। আমি এমন বক্তা না, আমি এমন ভাবে ওয়াজ করিও না। মাইকের মাহফিলে মাইক ধরার আগে গতকালকে মাহফিল কমিটি যে কল দিছে ওনাকে বলছি 10টা থেকে 1 মিনিট পরেও মাইক দিবেন না, কারণ 10টায় ধরলে 12টায় শেষ, সুন্দর সময়, মানুষ ঘুমাইবে, ফজর পড়বে, পরের দিন আবার কাজকর্ম করতে পারবে। তবুও আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে। আমি আপনাদের কাছে নতুন আসার কারণে মাইনা নিলাম, কথাগুলা মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তাআলা চুপ করে দিলেন, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও বান্দা, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে। আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে, ও মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে কিনা? মানুষ কেন তোমার বলবে? তুমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখো না। তুমি যেই যেই কর্মগুলা করো, আল্লাহ তো তোমার প্রতি খুশি হয় না। বলো হুজুর কেমন কর্ম? বলে তুমি রাস্তা দিয়ে হাঁটো, সিগারেট টানতে টানতে তোমার মুখের মধ্যে দুর্গন্ধর অভাব নাই, তোমার প্রতি আল্লাহ কেমনে খুশি থাকবে? মানুষের সাথে মিথ্যা কথা বলতে বলতে তোমার জীবনটারে তুমি নাশ করে ফেলছো, আল্লাহ তোমার প্রতি কেমনে খুশি থাকবে? নামাজ না পড়তে পড়তে তুমি তোমার কলবটারে নষ্ট করে ফেলছো, আল্লাহ কেমনে তোমার প্রতি খুশি থাকবে? পরের হক মাইরা কাইতে কাইতে তুমি তোমার জীবনটারে নাশ করে ফেলছো, আল্লাহ কেমনে তোমার প্রতি খুশি থাকবে? মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এই জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা কাফারু, এতটুক শব্দটার ব্যাখ্যাটা আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা কুফরি করে। পরের জায়গায় আয়াতের শেষ অংশে কয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ। কুফরি কারা করে? মনে করতেছেন যদি দুনিয়াতে তাবিজ তোমার করে এটাই কুফরি? না না না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, 3বার শব্দটা ব্যবহার করলাম। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এরা নামাজ না পড়তে পড়তে তাদের কলবটা কুফরিওয়ালা কলব হয়ে যায়। অস্বীকার করে না, তবুও তাদের কলবটা কুফরিওয়ালা কলব হয়ে যায়। ও মুসলমান, তখন তোমার গুনাহ করতে ভালো লাগে, তখন তোমার বাদ কাজ করতে ভালো লাগে। গুনাহ করতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, হারাম খাইতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, মানুষের সাথে জুলুম করতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, এটা কুফরি কাজ। চুরি করতে তোমারে বাধা দেয় না, চুরি করা কুফরি কাজ। নেশা করা কুফরি কাজ। সিগারেট যে খাইলা, তুমি যে ঘরে গেলা, তোমার বউ থেকে সুন্দর আচরণ আশা করলা, আরে বউ যে তোমার খাট থেকে লাথি দিয়া ফালায় না, এটা তোমার কপালের ভাগ্য। আপনি সিগারেটের নেশা মনে করেন না, বহু জায়গায় সত্যি হতে সিগারেটে মাকরুহে না, এটা খালি কি হইব? আমি বহুত ফিসাব দেখছি এই কোনা দিয়া, এটি সিগারেট খায় মুড়িদের সামনে লইয়া, আর বউর মুড়ি দিয়ে ফিসাবের নিয়ে সিগারেট কিনা দেয়। আমি চিন্তা করলাম, ফিসাব যদি সিগারেট খায়, মুড়ি তো কামটা খাইব। কথা কয় না কেন? কথা বলেন না কেন? কথা কি হেসা না মিশা? আমি এক জায়গায় এই কথা কইছি, 3 বছর আমার টানা দাওয়াত দিছে। পরের বছর না মনে হুজুর আপনি কেমনে জানলেন আমরা সাপ যে সিগারেট খায়? সাংঘাতিক অবস্থা। আমি তো জানি না, হুজুর আপনি কেউ কয়ে দিছে না, এলাকার কটা ওহাবি আছে, এরা কইছে দূর বেটা, আল্লাহ কোরআন আর রাসূলের হাদিস অনুযায়ী ওয়াজ করলে ওহাবি ফেসিস কই তুই? ও হুজুর আসল তো সত্য কথা। আমি কইলাম এর লোক আমাদের আকীদাগত না দ্বন্দ্ব, কোরআন হাদিসের মৌলিক মাসালা লইয়ে কিছু দ্বন্দ্ব আছে নাকি? এই কথা কই না কেন? শরীয়তের মূল মাসালা লইয়ে দ্বন্দ্ব আছে, আকীদাগত দ্বন্দ্ব। আকীদাগত যদি দ্বন্দ্ব না থাকে তাহলে এটা নবীজির কথা মিস হইব না? নবীজির কথা তো সত্য, কথা কই না কেন? ধরে কয় না, ঠিক কি না? মুসলমান মুসলমান আকীদা নিয়ে দ্বন্দ্ব হবে, কথাকার? এই নবীজির কথা, কথাকার? নবীজির কথা। নামাজ কয় ওয়াক্ত? এটা কোরআনে আছে না, এটা হাদিস শরীফে আছে। নবীজি শিখে গেছে উম্মতে মুহাম্মদী, ঠিক না হুজুর? তো এটা নবীজির কথা, তো দ্বন্দ্ব থাকবো তো থাক না, দ্বন্দ্ব দেন না, দ্বন্দ্ব হইতে হইতে তারা ভিডিও করে। হ্যাঁ মাশাআল্লাহ দিলে কয়েকজন মেরে লেছি, কয়জন মরছে? 7 জন বলে মরছে।
তা আমি আর আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে যাই। ইস্তেমা তো বহুত দেখছেন, আগামীকালকে থেকে দাওয়াত ইসলামীর উদ্যোগে ঢাকা আশিয়ান সিটি হাজি ক্যাম্পে বিশাল সুন্নতে বড় ইস্তেমা। অনেক ইস্তেমাত গেছেন, এই ইস্তেমাতে একবার যাইয়েছেন। জীবনের সময় অনেক ব্যয় করছেন। আমি কারোর বিরোধিতা করা আমার কাছে এটা, আমি ওয়াজে চিন্তা করি এমন করেন আমি যদি বিরোধিতা করে যাই গায় কালকে থেকে মানে 19, 20, 21 3 দিনের সুন্নি ইস্তেমা আগামীকালকে থেকে শুরু হইতেছে ঢাকা হাজি ক্যাম্পের সাথে। আপনারা যারা পারেন যাবেন। তো যে কথা, আমি আমার ওয়াজ মাহফিলে কারোর বিরোধিতা করে কথা কই না, কারণ বিরোধিতা করে গেলে এরাই দেখবেন মাহফিল কমিটির করবো কি হুজুর দাওয়াত দিছ, মানুষের বইকে গেছে গা, আমার কথা আমি বকতাম না। আমি দুই একটা কথা বলে দিয়ে যাবো, যদি এরপরে আমার কোনো কিছু কর এরপরে যেন উত্তর দিতে পারে আমরা হুজুর বকছে না, ভালো কথা বলে গেছে, কথা কন না কেন? আমরা কিছু উচিত কথা যদি আমার না কই, এরা কোন হাদিস কোরআনে পাইছে যে মসজিদের ভিতরে হিল্লা বিয়া করে সহবাস করে লাইব? নাউজুবিল্লাহ করে কন না কেন? এই যে তাহির সাহেবের মামলা লিয়ে কত রং বেরঙের কথা কইছে, কিন্তু এই সুরের করে সুরারে দেখা গেছে না এদের হুজুরদের মসজিদে হিল্লা বিয়া করে বেরিয়ে শুইছে, এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয় নাই। এরা চোর, এরা ফিটার, এরা বাটপার, কথা বলেন ঠিক কিনা? তাহির সাহেব মাহফিল করছে, কে পুলিশের গাড়ি কিটা মারছে? মামলাতে তাহিরির নাম। তাহির সাহেব মাহফিল করলো বিজয়নগর, কে গাড়ি ভাঙছে? মামলাতে তাহিরির নাম। কে আজব দুনিয়াতে বসবাস করি। পুলিশ প্রশাসনটা তাহির সাহেব কত সম্মান করে এটা সব থানার পুলিশরা জানে, সব থানার প্রশাসনটা জানে। তো তারা কাদের ইন্দ্রণে আলেমুল আমাদেরকে মামলা দিয়ে এখন দুনিয়ার জমিনের ভিতরে গ্রেফতার করার পরোয়ানা জারি করে। তো সুন্নি মুসলমানদের এক হয়েছে, সুন্নিরা মনে করছে এটা হস আলাউদ্দিন জিয়াদের বাইর করবার লেগে কিতা করছে, এরা টের পাইছে না। তো জন আবার নামবো তখন টের পাই, কথা কন না কেন? তবে এতটুক মনে রাখবেন, প্রশাসনের প্রতি সবসময় শ্রদ্ধা রাখবেন। আবার যদি বিক্রিয়া জায়গা এ প্রশাসনের ফুন্দা আঙ্গুল দিত আমরা দেরি হইতো না। ডাইরেক্ট খাস বাংলা কথা, প্রশাসনকে সম্মান করি। আমি গতকালকে রাত্রে মনে হয় গতকালকে রাত্রে মাহফিল করে কুমিল্লা কোতোয়ালি থানার সামনে দিয়ে যখন যাই, 2টা পুলিশের ব্যান, এর সাথে আমি কথা বলছি, এটার সাথে আমার ভালো সম্পর্ক, কথা বলি, সুসম্পর্ক। ও হুজুর আমরা কিছু কইয়েন, কারণ আগের সরকার থাকতে তো মানুষ আমরা বিভিন্ন খারাপ জানছে, মানুষ আমরা এখন বালাস হয়ে দেখে না, আমরা দেখলে মনে হয় একবার নাইট গেটরে যেমন মনে করে আমরা তাই মনে করি। আমি বললাম না, মানুষ সম্মান করে পুলিশে, মানুষ তাজিম করে পুলিশে, মানুষ পুলিশকে ভালো নজরে দেখে যতক্ষণ পুলিশ নিচি দিয়া টিয়া না খায়, কথা কয় না কেন? আমি রাস্তাঘাটে চলি, আপনাদের বামুনবাড়িয়া যে কি কয় 2টার যে মোড়, একটা না 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 বিশ্বরূপ না, একটা যে শহরের দিকে ঢুকছে, আরেকটা যে বাইপাস হয়েছে এদিক দিয়ে গাটুরার মাথাটা, এই গাটুরার মাথাটার ভিতরে সব সময় যাইতে দেয় পুলিশ, চারিদিকে আগে লাইট মারে, টাকার দেবে টিরে মার দেয়, মুট করে এমনি ল। আমি কিরে রাত্রে তো কাগজ শেক দেওয়ার মতো কোনো ট্রাফিক পুলিশ রাস্তায় থাকে বলে আমার মনে হয় না। পরে আমার এক ড্রাইভারে আমার কবুজু এটা হাদিয়ে লইতেছে, কি লয়? আমি চিন্তা করলাম, তো পুলিশ যদি জাতির রক্ষক হইয়া মানুষকে সেবা করে, মানুষ পুলিশকে সম্মান করব। কিন্তু যখন পুলিশ বক্ষক হইয়া যায়, তখন এটারে মানুষ একবারে নাইট গার্ডের মতোই মনে করে, কথা কন না কেন? ঠিক না? আমরা প্রশাসনকে সম্মান করি কতক্ষণ যতক্ষণ তারা জাতির রক্ষক। যদি বক্ষক হয়ে জাগা, কথা কয় না, তখন বোঝা গেছে কি ফিডা বলে হুজুর, তাহলে তার মানে কি বুঝাইলেন? তখন বুঝতে পারলাম আর কি, কারণ সারা বাংলার মানুষ স্বাধীনতা পাইছে, স্বাধীনতা পাইয়া ওয়াজ মাহফিলের জন্য অনুমতি নিতে হইব, আঁকা উড়ে গেছে পুলিশ, মাশাআল্লাহ। তো তাহির হিসাবে না কিছু কইছে না, সাধারণ পাবলিক আছে না, এরার ভিতরে 2-1টা উগ্র থাকতে পারে না। আমরা কি দরকার যে ওয়াজ মাহফিল বন্ধ করতে গেছেন, তখন ইট মেরে দিছে আর কি। তখন বুঝতে পারলাম যে না, আপনি তারারে দিছেন, এলাকা তারা আপনারা দিছে। সম্মানের নজর প্রশাসনের প্রতি সুন্নি জনতা সব সময় আছে না? সম্মানের নজর প্রশাসনের প্রতি সুন্নি জনতার অল টাইম আছে। কিন্তু যদি সুন্নি জনতার উপর আপনি জুলুম করেন, তখন আর কেমনে সম্মানের নজর দিবে? আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। আমিন। আপনাদের নাসিরনগরের পুলিশটা আমি মাঝে মাঝে দেখি শীতের ভিতরে, এই যে কি একটা আছে যে কোনটার এই ব্রিজের উপরে, এরা এমনি বইয়া থাকে কি, এই দরন্তি দিয়ে নাসিরনগরের পুলিশটা বইয়া থাকে, এরা কষ্ট হয় না? কষ্ট হয় না? এরা বাড়িতে বউ নাই, এর মন চায় না বলে ঘুমাইতো, বাচ্চা লয়ে ঘুমাইতো, এরা তো আমাদেরকে পাহারা দেওয়ার লেগে দরন্তি বয়ে থাকে, এত কষ্ট করে নাসিরনগরের পুলিশটা। আমি চিন্তা করি বালাও আছে, এ 2-1টা হুন্ডা সেন্টার কারণে পুরো প্রশাসন লেভেলের বদনাম হইতেছে। আমি দেখি মাঝে মাঝে অনেক সময় বললে গাড়ি দিয়ে আগেই দিয়ে আসে, ডর লাগলে জন দিয়ে আর দেখি না, তখন বললে গাড়ি দিয়ে আগাই দিয়ে আসে।
এই জন্য প্রশাসনের প্রতি আমাদের সুনজর, নেক দোয়া, ওলামায়ে কেরামের সব সময় আছে। যতক্ষণ তারা জাতির রক্ষক, যখন তারা বক্ষক, তখন আল্লাহর লানত আমরা দেওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে চলে আসে। কথা কোন ঠিক কিনা? এটার প্রমাণ হইলো কখন? এই 4 আগস্ট লটকাই একটারা একবার ফিটছে, ঠিক না? তবে আমরা সব সময় দোয়া করি আল্লাহ যেন জাতির জন্য, দেশের জন্য যারা কাজ করে তাদেরকে হেফাজত করে। জোরে কোন আমিন। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, তাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি, তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। তো আপনার প্রতি আল্লাহ খুশি থাকার কর্মকাণ্ড আপনাকে করা লাগবে। এবার আপনি আল্লাহর প্রতি খুশি যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলে হুজুর হ্যাঁ আমি আল্লাহর প্রতি খুশি, কিন্তু আপনি এমন কোনো কাজ করেন না যে কর্ম দ্বারা বোঝায় যে হ্যাঁ আপনি আল্লাহর প্রতি খুশি। ও আল্লাহ, তোমার প্রতি খুশি কারা? বলে যালিকাল ইমান খশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা। আল্লাহকে কারা কারা ভয় করে আবার একটু মনোযোগ দিয়ে শুনেন। দামেস্কের জমিনের মধ্যে আল্লাহ তাআলার একজন নেককার ওলি বসবাস করতেন, নেককার বান্দা বুজুর্গ ব্যক্তি বসবাস করতেন, যার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাই। উনি বলেন দামেস্কের কত এলাকায় আমি গেলাম, কিন্তু দামেস্কের মসজিদের পার্শ্ববর্তী জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘর, যে ঘরের মধ্য থেকে কোনো মানুষ মসজিদের মধ্যে আসেন না। আমি ফতে আলী, আমি সব সময় মসজিদ থেকে ঘরের দিকে তাকাইতাম, আর আমি আমার আল্লাহর আসমানের দিকে তাকায় তাকায় বলতাম রাব্বে কারীম আল্লাহ, এই ঘরের মধ্যে কে জানি বসবাস করে, এই ঘর থেকে একটা মানুষ আমার কাছে আসে না। ও ফতে আলী, আপনি কেমন করে বুঝলেন এই ঘর থেকে একটা মানুষ আপনার কাছে আসে না? ডাক দিয়া কয়, জগতের মানুষ, এই এলাকার এমন একটা ঘর নাই আমি ফতে আলী সুবহানীর কদম পড়ে নাই। তাহলে আপনি কেন বললেন এই ঘর থেকে কোনো মানুষ আপনার কাছে আসে না? বলে আমার কাছে যদি আসতো কখনো না কখনো আমারে তাদের ঘরে নিয়ে যাইতো। কেন গো? ওই ফতে আলী সুবহানীর আদর্শ ছিল, তিনি কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে পরের হকের প্রতি লোভ করতেন না। তিনি সবার ঘরে ঘরে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ যেন তাদেরকে বরকত দান করে। আপনাদের এলাকার মধ্যে মানুষ যখন হক্কানি রব্বানি পীর মাসায় কানে দেখবেন, এদেরকে এলাকায় আসলে ঘরে ঘরে নিয়ে দোয়া পড়ায়। দোয়া করে না? করেন না? এটা বরকতান, এটা করাইবেন, এটা চালু রাখবেন। উনি বলেন এই দামেস্ক এলাকার বেশিরভাগ ঘরের মধ্যে আমি গিয়েছি, কিন্তু এই ঘরটা আমার মসজিদের পাশে, এই ঘরের মধ্যে আমি কোনোদিন যাই নাই। একদিন আমি এরাদা করলাম, যেহেতু তারা আমাকে বলে নাই, আমি নিজে নিজে তাদের কাছে যাব। এবার ফতে আলী সুবহানী বলেন, আমি একদিন ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়িনা, ফজরের নামাজের পর আর একটা নফল ইবাদত আছে, মিশকাতুল মাসাবির বাবু সালাতের ভিতরে লেখা, আল্লাহর নবী কখনো ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার সাথে সাথে একটা নামাজ পড়তেন, যেটাকে বলে ইশরাকের নামাজ। যেটাকে বলে, এরা চিন্তা করতেছে হুজুর ফজর, যোহর, আসর, মাগরিব এসবই পড়ি না, ইশরাকের খবর লম কোন সময়, ঠিক না? কিন্তু হাদিস শরীফে লিখতেছে নবীজি কখনো ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ না শেষ করে বিছানা নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। মারহাবা কন্যা তো, আরো জোরে কন্যা মারহাবা। হযরতে ফতে আলী সুবহানী বলে, আমি ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ আদায় করার পরে আমি সব সময় একটু পায়তারি করার জন্য, হাঁটার জন্য বের হইতাম। হাঁটার জন্য বের হইয়া আমি এবার ওই ঘরের সামনে গেলাম, আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব দেয় না, কিন্তু ঘরের দরজাটা ভিতর থেকে মারা। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব নাই, কিন্তু ঘরের দরজাটা ভিতর থেকে মারা। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি চিন্তা করলাম কেমন ঘরের মানুষ তারা, ফজরের নামাজও পড়ে নাই, আমার ইশরাকের নামাজও পড়ে নাই, তারা আমার সালামের জবাবও দেয় নাই। কে তার ঘরের সামনে আসলো? হয়তোবা কোনো মুসাফির তো আসতে পারত, মুসাফিরকে তো মানুষ ফিরত দেয় না। এটা দিয়ে একটা জিনিস বুঝে নিবেন, কখনো যদি আপনার ঘরের সামনে ফকির আসে, কখনো খালি হাতে ফিরাইবেন না, কারণ আল্লাহর নবী কয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি রহম না করে, আমার আল্লাহ তার প্রতি দয়া করেন না। আরে ও ঘরের মানুষ, তোমরা কি কোনো মুসাফিরকেও সহযোগিতা করবা না? আমরা তারা ফকির কই না, না না, এরা
এরা ফকির না, এরা দুনিয়ার জমিনের মধ্যে ভুক্তভোগী হইয়া মুসাফিরের বেশে আপনার কাছে হাত বাড়ায়, কিন্তু আপনি তাদেরকে দেন না। অনেক সময় অনেক মানুষ খারাপ ব্যবহার করে। এই খারাপ ব্যবহার যারা করে তাদের কিছু পরিচয় আছে। এর মধ্যে একটা পরিচয় হইল হঠাৎ বড় লোক হয়েছে, টাকার মালিক হয়েছে, তখন আর ফকিরে দেয় না। কারণ এত আগে মানুষের কাছে খুঁজা খাইতো, এখন তার কাছে খুঁজলে কেমনে মানুষের দিব? কথা কোন না আছে না না? ও মুসলমান ইমানদারের দল, ও নবীর উম্মতের দলেরা, ফতে আলী সুবহানী বলে, আমি এমন চিন্তা মনে মনে করতে লাগলাম, হঠাৎ করে আমার মনে চিন্তা আসলো, কারোর ব্যাপারে তো আইডিয়া করে ধারণা করে কোনো কথা বলা উচিত না। এই মানুষগুলা তো ঘরের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঘুমন্ত থাকতে পারে। ফতে আলী সুবহানী বলেন, আমি আবার ঘর থেকে অনেক দূরে চলে গেলাম, সর্বনিম্ন 40 কদম। যাওয়ার পরে হঠাৎ করে ঘরের ভিতর থেকে আওয়াজ পাইলাম, তার মানে আস্তে সালামের জবাব দিছে। আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে কোনো মহিলার গলা থেকে সালামের জবাব আসছে। আমি ফিরলাম না, আবার আমার সালামের জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। আল্লাহর ওলি কয় 3 বার সালাম দিছে, আমার জবাব দিছে না। আর আমি এখন এবারে সালাম জবাব দিতাম, সালামের জবাব দিছে, আমি ফিরে যাইতাম? দরকার নাই। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী বলেন, আমি আবার তার সালামের জবাব শুনতে পাইলাম। সে আমারে 3 বার সালামের জবাব দিছে ওয়ালাইকুমুস সালাম, কিন্তু আমি 3য় যখন তাকাই না, এবার সে আমারে উল্টে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি যে এই ব্যক্তি 3 বার আগে আমার সালামের জবাব দিছে, এরপরে সে তার পক্ষ থেকে আমাকে সালাম জানাইছে। তার মানে এই ব্যক্তি ইসলামের আদর্শ সম্পর্কে জানে, তার সঙ্গে কোনো বাহাদুরি করা যাবে না। হুজুর বলেন, আমি আবার আমার 40 কদম থেকে পেছনের দিকে আমি আরো 20 কদম হাঁটলাম। হাঁটার পর এবার ওই মহিলার সঙ্গে আমি কথা বলতে লাগলাম, এ মা, আপনাকে আমি সালাম দিলাম, 3 বার জবাব দেন নাই। রাগান্বিত হয়ে গেলাম, যদি মুসাফির হয়তো কোনো খাবার চাইতো আপনি কি দিতেন না? মহিলা বলে, হুজুর, আমার ফজরের নামাজটা আদায় করতে একটু দেরি হয়েছে। হুজুর, ফজরের নামাজের পরে আমি এশরাকের নামাজ পড়ার জন্য আমি নিয়ত করেছিলাম। হুজুর, নিয়ত করে আপনি যখন আমারে প্রথম সালাম দিয়েছেন, আমি দ্বিতীয় বৈঠকে তাশাহুদ আদায় করেছিলাম। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আমি দুরূদ ইব্রাহিম আদায় করেছিলাম। তৃতীয়বার সালাম দিয়েছেন, আমি দোয়া মাসুরা আদায় করেছিলাম। হুজুর, আমি সালাম ফিরানোর আগে আপনি 40 কদম হেঁটে চলে গেছেন। মনে কষ্ট নিবেন না, বদদুয়া দিবেন না। ও হুজুর, আমার ঘরের সামনে কেন আপনি আসলেন? আমি আপনার গলার আওয়াজ শুনে বুঝতে পাইছি আপনি দামেস্কের বড় মসজিদের খতিবে মুকাররম। ও ফতে আলী সুবহানী, আপনি বলেন না হঠাৎ করে কেন আপনি আমার ঘরের দরজার সামনে? ফতে আলী সুবহানী বলে, এ জগতের মানুষ, আমি ওই মহিলাটার জবাব দিলাম। কত মানুষের ঘরে যায়, কিন্তু এই ঘরে আমি কোনোদিন আসি নাই। আমি নিয়ত করছিলাম, এরাদা করেছিলাম এই ঘরের সামনে আসব। ও মা, এজন্য না আপনার ঘরের সামনে আসছি, কিন্তু আপনার ঘরের মধ্যে কি কোনো পুরুষ মানুষ নাই? আপনি কেন জবাব দিলেন? আপনি কি জানেন না মহিলাদের গলার আওয়াজ তার শরীয়ত সম্মত পুরুষ ছাড়া অন্য কেউ শুনতে পারবে না? আর আমরা ডাক মন্ডলের বেরিয়া সন্তানদের যখন ডাক দেয় করে আব্দুর রহিম কইয়া পুরা 4 বাড়ি 5 বাড়ি আওয়াজ শোনা যায়। কথা কন না কেন? আছে না বেরিয়া? মনে রাখবেন মা বোনেরা, আল্লাহর নবীর শুধু পর্দা, শুধু মুখ ঢাকা রাখলে শুধু পর্দা না, মহিলাদের পর্দার কয়েকটা দিক। 1 নাম্বার, শরীর ঢাকা, এটা একটা পর্দা। মহিলাদের গলার কণ্ঠস্বরেরও পর্দা আছে। কথা বল না কেন? গলার কণ্ঠস্বরের পর্দা আছে, আওয়াজ নিচু করা। মহিলাদের চোখের পর্দা আছে, 2 চোখের পর্দা। কি চোখের পর্দা? এখন না বেরিয়ে যে বোরকা পরে টাইট ফিটিং, এটা লেঙ্গা থাকলে যা দেখা যায়, তো এই যে টাইট ফিটিং বোরকা পরে, এই বোরকার কারণে এর শরীরের সব ম্যাপ করা যায়। এটা কি পর্দা হইলো? এটা বেহায়াপনা, এটা উলঙ্গপনা। কি কথা কন না কেন? কথা কন ঠিক কিনা? আর আগে যে বয়স্ক মহিলারা আমি দেখছি, আমরা তো লাস্ট জেনারেশন, ওই সময় দেখছি অনেক মহিলারা বোরকা পরে যে রিক্সার ভিতরে বইতো, সামনে দিয়ে একটা লুঙ্গি দিয়ে বাইন দেওয়ার পর রিক্সা দিয়ে রাখতো। কথা কন না কেন? যখন এই যে চোখ এভাবে বাঁধতো, মুখ বাঁধলে এই চোখের মুখের এই অংশের ভিতরে আবার এই কি কয় মশারি জালি দিয়ে রাখতো, দিত না? বেরিয়ে আগে হুজুর দেখলে দমুরিয়া যাইতো, এখন হুজুর দিয়ে দেখলে দৌড়ে আসা, যার 2-3 ডাক দিয়ে ওই দেখ স্বামী যাই। কথা কন না কেন? আছে না নাই? হুজুর বলতেছে, মা, আপনি জানেন না মহিলাদের গলার আওয়াজ তার শরীয়ত সম্মত পুরুষ ছাড়া অন্য ব্যক্তি শুনতে পারে না? তার মানে বোঝা গেল কি, এই মহিলাদের শাস্তিটা কবরে কি হইব? কাঁচা বসে গোড়া দিয়ে বেরিয়ে। আপনারা যারা
আপনাদের গলার আওয়াজ। অন্য পুরুষের সাথে কথা বলা তো এটা অনেক পরের কথা, এটা তো পর্দার বই, খেলাপ তো খেলাপ, এরপরে আরো ডেঞ্জারাস মারাত্মক গুনাহ, কিন্তু এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিন্তু আপনি অন্য ছেলের সাথে কথা, এটা পরের কথা, কিন্তু আপনার গলার আওয়াজ যে আপনার ঘরের বাহিরে যায়। ইস, আর মহিলাদের কোরআন তেলাওয়াতের আওয়াজও অন্য কোনো পুরুষ শুনতে পারবে না। আমরা কত জায়গায় হুজুর আপনার মহিলা মাদ্রাসার ছাত্রীরা কোরআন তেলাওয়াত করে, এগুলো ছাড়তে পারেন না? আমরা ফোলাফাইনি যে কোরআন তেলাওয়াত, আপনাদের দয়া আমার কুমিল্লা 6টা মাদ্রাসা। মাশাআল্লাহ। কয়টা? আসতে কয়টা? 6টা। হুজুর বেটা মানুষ দাঁড়িয়ে উঠছে না, ঠিক কিরা ওড়ে না, কিতা করতাম দিক দিয়ে করা উঠছে। আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আব্দুল কাদের কাউকা হুজুর একদিন আমার দাঁড়িয়ে ওঠে না দেখা হুজুরের আমি মুসাফা করতে যে হাতটা ডলা দিচ্ছে, এরপরে আর সুযোগ পাইছি না, বাম দিক দিয়ে ডলাটা দিতাম। বাম দিক দিয়ে ডলা খাইলে হয়তো আল্লাহর ওলি হাতের বরকতে হয় না, হয় না? আল্লাহর ওলি হাতের বরকতে আমার উঠত। আমার উস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, আমার যে দাখিল সেকশনের উস্তাদ, উনি কইছে আরেকদিন কোনো সময় কোনো বড় আল্লাহর ওলি দেখলে এমনি আত্রার লইয়া একটু লাগাই দিও, এমনি আত্রার লইয়া একটু লাগাই দিও, লাভটা কি হইব? দাঁড়িয়ে দেখা দেবো। আমাকে হুজুর আমি জানি যে মানুষ শুরু শুরু। আপনাদের দোয়া কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, দোয়া নাই আর দোয়া নাই। মাশাআল্লাহ। আমি কারিয়ানা বসি কমি মাদ্রাসা, আমি যখন কারিয়ানা পড়ি আমার হুজুরে ফরার ক তুই যে আমার কাছে কোরআন তালা সই করে যাইয়া এরপর মানুষের যে যখন আমরা মাহফিলে বই আমরা গাইলে হুজুর না আমার লেগে দোয়া করি, আমি যখন না গাইলে আমি যখন আমি বুঝাইয়া আমরা যখন আমরা দিকে আনতে পারি। এখন আমি কারিয়ানা মাদ্রাসা হুজুরের সাথে দেখা করতে গেলে হুজুর আমার দিকে চাই কান দেয়। জয়নাল আবেদিন হুজুর দোয়া করবেন, লোকটার ভিতরে কোনো পেস নাই, আমার ওস্তাদদের মধ্যে উনি একজন। অসুস্থ তো, শরীর ভার হয়ে গেছে, তো সপ্তাহে একদিন গোসল করতেন, পারতেন না, যাই গোসল করতে আমি ধরে ধরে নিয়ে গোসল করাইছি। আমি যখন গোসল করাই দিতাম, গা ডইলা দিতাম, হুজুর কান্ত। কারিয়ানা পড়ি আমি, কিন্তু এত বড় ঘরের ফোলা না, আমার বাপ কসাইগিরি করে আমার মানুষ করছে। কথা বুঝতে পারছেন? আমার আব্বা গুস্ত ব্যস্ত ইচ্ছা আমার মানুষ করছে। আমি বড় ঘরের পুত না, আমি নিজে আমার বাপের লোকে কাম করছি, করে আমি পড়ালেখা করছি। সারা রাত্র থাইকা ফজরের পরে আয়া 2 ঘন্টা ঘুমিয়ে যায় মাদ্রাসায় ক্লাস করছি। আমি সেই ঘরের ফোলা। তো যে কথাটা আপনারা বলতেছিলাম, তে আমার মনে আছে কারিয়ানা পড়ার সময় যেখানে খাবে না আমার যেমন আছে মুঠাক, যে ঘরে খাইতাম এরা আমার না করে দিছিল। পরে ফজরের সময়, ফজরের পরবর্তী সময় সকালবেলার খানা আনি না করে দেওয়াতে, তো ওই দিন আর সকালে খাইতে যাই না। হুজুর দেখছে অন্যদিন আমি চলে যাই, আজকে আর আমি যাই না, জোহরের সময়ও যাই না। কিরে ফোলাটা খায় নাই, আমি নিয়ত করে রেখেছি রোজা থেকে গেলাম, যেহেতু খানাই নাই রোজাই থাকি, পকেটে যে টাকা আছে বুঝেন না, দাখিল সেকশনের পড়ালেখা, তখন আবার কারিয়ানাও পড়ি, তখন এই পকেটের টাকা দিয়া ওই দোকানে যে বন একটা 5 টাকা দিয়ে গোলবন যেটা, আর 1 কাপ চা খেয়ে গেছি। হুজুর আমার রাত্রবেলা জিজ্ঞাসা, মুখ ফোড়া দেখে একবারে কালা দেখা, কিরে খাইতে যাস নাই? আমি বলছি হুজুর আমার তো লজিংয়ে না করে দিছে, ভাত খাওয়া তো না। মাদ্রাসার কত পোলা পানি লজিংয়ে যায় যে কান দেয়, আমি নিজে দেখছি। মাদ্রাসার পোলা পানিগুলো এখানে বৈশা রয়েছে, আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিষ্ঠান ছাত্র আমি মাঝে মাঝে মাদ্রাসার পোলা পানি, আমার মাদ্রাসার পোলা পানি মা বাপ জন খাবার দেয়, আমি পারলে আমার নিজের টাকা দিয়ে আমি পোলা পানি দিয়ে মাঝে মাঝে আলাদা নাস্তা কিনে খাওয়াই। আমার হুজুর বলছে ঠিক আছে তুই হুজুরের সাথে খা, আমার খানা তো সব খানা হয় না, তুই আমার সাথে খা। হুজুর আমার জন্য দোয়া করছে, দেখবি এমন ঘরে তোর লজিং হইব তুই খানা নিয়ে টেনশন করে লাগবে। সকালবেলা যাইতে ভালো খানা দিত, দুপুরবেলা ভালো খাবার দিত, রাত্রবেলা ভালো খাবার দিত, শুধু একটা নুরানি ছেলেরে পড়াইতাম। আমি জানি আমার ওস্তাদদের এই নেক দোয়া আছে, এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, কখনো জীবনে ওস্তাদ বা আপনার বয়স 1 দিনের বড়, আপনার একটা অক্ষর পড়াইছে অথবা আপনার বয়স থেকে 1 দিনের বড়, জীবনে খারাপ ব্যবহার করেন না। মনে রাখবেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদোয়া, কেউ যদি দোয়া করে এটা দোয়ার কারণে পাল্টে যায়। ঠিক। আমি যে সম্মানের যোগ্য না, আল্লাহ তাআলা আমার ওস্তাদদের, আমার মাশায়েখ এজামদের দোয়ার বরকতে আল্লাহ আমার এর চাইতে বেশি হাজার হাজার গুণ বেশি সম্মান দিচ্ছে। আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে এতটুকু, যা করেন আর না করেন, কখনো বয়সে 1 দিনের বড় আপনার ধমক দিছে, আপনার কোনো অন্যায় নেই, চোখ বুঝা চলে আসবেন, এটার কারণে আপনার অনেক কিছু হবে।
আর এখন কালার পোলা পান রে ধমক দিলে উল্টে লইয়া পড়ে, উল্টে লইয়া পড়ে। জীবনে কোনো বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ একদিনে বয়সে বড় কোনো কিছু বললে মনে করবেন যে আপনার জন্য দোয়া হয়ে আসবে।